জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ সকাল 10:30টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের অস্থায়ী কার্যালয়ে এই বৈঠক শুরু হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংস্কার বিষয়ে দলের পর্যবেক্ষণ তুলে ধরা হবে। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে আজকে সংসদ ভবনের এলডি হলে যে জাতীয় ঐকমত্য কমিশন যে বসেছে, সেখানে আজকে বিএনপির একটি প্রতিনিধি দল আজকে এখানে আসবেন, যিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির তারা ঐকমত্য কমিশনের বৈঠক করবে। আপনারা জানেন যে এর আগে গত 23শে মার্চ কিন্তু বিএনপি এই ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেখানে তাদের মতামত, অর্থাৎ তারা যে প্রস্তাবনা তারা পেয়েছিলেন এবং তাদের যে ঐকমত হওয়ার যে বিষয়টি, তারা যে একমত হয়েছেন কোনো কিছু বিষয় যে পর্যবেক্ষণ দিয়েছে সেসব বিষয় কিন্তু পাঠিয়েছিলেন এবং তারপরেই তারা বৈঠকে বসেছিলেন। এবং বিএনপি কিন্তু আজকে আবারও বসছেন এবং এই বৈঠকের মাধ্যমে তারা মূলত সামনে সংস্কার যে কার্যক্রম যেটি রয়েছে সেটি চলমান প্রক্রিয়ার মাধ্যমে যে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সামনেকে জুলাই সনদ তৈরি করতে যে সহায়তা বা সহায়ক হবে সে বিষয়ে কিন্তু বিএনপি বলছে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই যে বিএনপির চেয়ারপারসনের প্রেসিং মেম্বার শাহরুল কবির খান, যিনি আসলে আজকে এখানে এসেছেন, এবং তার কাছে জানতে চাইবো যে আজকের বৈঠকে যে বিএনপির যে 5 জন প্রতিনিধি দল আসছেন তারা আজকে কী ধরনের মতামত এখানে তুলে ধরবেন বা কী ধরনের আলোচনা আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে হতে পারে, আপনি আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। বিএনপির সংস্কার কমিশনের যে কমিটির প্রধান সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্য আসতেছেন। ইতিমধ্যে ওনারা রওনা দিয়েছেন, রাস্তায় আছেন কাছাকাছি। আর 23শে মার্চ এসে এই ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনাটা জমা দিয়েছিলেন। আজকে প্রথম বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে কী আলোচনা হবে এটা তো কমিশন এবং আমাদের সংস্কার কমিশনের সদস্যরা বলতে পারবেন, যে তারা যে সংস্কার চেয়েছেন। আর বিএনপি তো সংস্কার প্রস্তাবনা তো অনেক আগে দিয়েছেন, ম্যাডাম খালেদা দিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন এবং দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। ওই প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত তো তারা নেবেন। আপনি ধন্যবাদ হারিন ভাই। সেটা হচ্ছে যে আপনারা শুনছিলেন যে প্রস্তাবনাগুলো বিএনপি দিয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা আজকে হবে। আর মূলত জানেন আপনি, ঐকমত্য কমিশন কিন্তু 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে তারা কিন্তু 5টি সংস্কার কমিশন 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ সংবলিত 6 আকারে স্প্রেডশিট পাঠিয়েছিল। সেই স্প্রেডশিটের মধ্যেই তারা কিন্তু মতামত তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই চলমান প্রক্রিয়া চলছে এই ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, যেটি গত 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যা চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর সংসদ ভবনের এলডি হলে সামনে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির সাথে যে বৈঠক তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন এলাকা থেকে।